আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। Sujoy Chaudhary is the only son of a zamindar family. His father name is Amar Chaudhary. Amar Chaudhary was a very angry person. Sujoy aspired to marry Orpita with Sujoy childhood play, but Sujoy never accepted this marriage. Sujoy loved Mishti. Mishti was the servant of that house. Sujoy's wife knows Orpita is diagnosed with cancer. Orpita realized that Sujoy and Mishti loved each other. Orpita promised sweet to marry Sujoy after this. Sujoy's father comes to know about this and throws Mishti out of the house and kills him. Sujoy searched madly for Mishti, but not finding Mishti, Sujoy went too crazy. Meanwhile, Orpita is seeing this condition of his son. Amar Chaudhary wants to marry Sujoy with his friend's daughter Priya. Priya was a doctor. Priya doesn't want to marry Sujoy at first, but after seeing Sujoy's condition, she married Sujoy. Sujoy always saw Mishti in Priya and called her Mishti. At that time, Sujoy's father died. Priya tries hard to help Sujoy but can't. Then Priya calls her friends who does research on ghosts. He then calls Mishti spirit from London and asks Sujoy to tell all the facts about how she died. Then Mishti tells everything to Sujoy and Sujoy recounts. রাসন নতুন বাংলা বই নতুন আঙিনায় সেজে উঠেছে আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আপনার প্রচুর বই আমরা দেখেছি, দর্শকরা দেখেছে, আজকে কেমন লাগছে সেই মুহূর্তটা এসে? আমি ভীষণ এক্সাইটমেন্ট ফিল করি যখন নতুন কোনো একটা স্টোরি দর্শকের সামনে চলে আসে, স্পেশালি যখন টিমটা এত হার্ডওয়ার্কিং হয় এবং তারা প্রত্যেকবার নতুন নতুন কনসেপ্টে নতুন কাজ বাংলা ছবির জগতে নিয়ে আসতে সাহস রাখে। আমরা সবাই জানি যে এই যে আমাদের মার্কেটের এখন পরিস্থিতি, যেখানে বাংলা ছবিকে একটা আপলিফটেড পজিশনে নিয়ে যাওয়ার জন্য সাংঘাতিক লড়াই চলছে, সেই লড়াইয়ের সময় এত সুন্দর একটা গল্প যে নতুনভাবে এসছে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আর প্রডিউসার্সরা একত্রিত হয়ে সাহস দেখিয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় গুড নিউজ। আর অনেক বছর পর, কবিরের পর প্রায় অনেক বই আটকে ছিল, আজকে আরেকটা নতুন বই পাচ্ছে আম বাঙালি থেকে শুরু করে ভারতবাসীরা। কি বলবেন চোরাস্রোত, কি বলবেন? চোরাস্রোত সত্যি চোরাস্রোতের মতো। যখন চোরাস্রোত মানে হচ্ছে যে স্রোতটা আন্ডার কারেন্ট চলে, জলের নিচ দিয়ে চলে, দেখা যায় না। আমাদের ছবিটাও সেইভাবে তৈরি, আমরা তৈরি করেছি, দেখা যায়নি সেরকমভাবে। আজকে সন্দেশখালি নিয়ে চারদিকে হইচই চলছে, কিন্তু আর সবচেয়ে মজার কথা ওই অঞ্চলেই আমাদের এই পুরো ছবিটা শুটিং করেছে। এবং থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকারকে। সত্যি কথা বলতে আমাদের শুটিংয়ে কোনো রকম ডিস্টারবেন্স বা কোনো রকম প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা পাইনি। আমরা গ্রামের সাপোর্ট পেয়েছি, সন্দেশখালি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামের সাধারণ মানুষের সাপোর্ট, আমাদের গভর্নমেন্টের সাপোর্ট, পুরো সহযোগিতা যদি আমরা না পেতাম, এত বড় ছবি এইভাবে আমরা ওইভাবে গ্রামের মধ্যে, লঞ্চের মধ্যে, নদীর মধ্যে আমরা পুরো ছবি শেষ করতে পারতাম না। খুব কঠিন ছিল এই ছবিটার কাজ। কারণ কি নর্মালি যে কোনো ছবির সাবজেক্ট হয় নর্মাল জায়গায়, বাড়ি ঘর, মাঠ ঘাট, পুকুর, নদী নালাতে, কিন্তু আমাদের ছবিটা পুরোপুরি নদীর ওপরে গল্প। সেই নদীর ওপরে শুরু করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যদি সাপোর্ট আমরা না পেতাম, আমরা এত বড় কাজ এত সহজে শেষ করতে পারতাম না। ইভেন আমাদের গানও পিকচারাইজেশন আমরা করেছি নদীর ওপরে। সবাই খুব পরিশ্রম করেছে, পুরো টিম ডবল ইউনিট কাজ করেছে, পুরো টিম ডে নাইট খেটে পরিশ্রম করে করেছে। বর্তমানে সবার কাছে শোনা যায় বক্স আর্টিস্টে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ভালো গল্প, ভালো ছবি, ভালো মেকিং,
সেইটাকে আমরা তৈরি করেছি। যত চ্যানেলের সঙ্গে আমাদের মিটিং হয় বা আমাদের ছবি রিলিজের ক্ষেত্রে যেগুলো প্রশ্ন সামনে আসে, সেই গল্পর দিকে আমরা মারাত্মক জোর দিয়েছি, মেকিংয়ে আমরা মারাত্মক জোর দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছর কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে যারা আজকে কাজ করে 5 বছর পরে তারা স্টার হয়। সুতরাং আমার বিশ্বাস এই চোরাস্রোতে যারা আজকে কাজ করেছে, যাদেরকে মানুষ 21 তারিখ থেকে সিনেমার পর্দায় দেখবে, আগামী 4-5 বছরের মধ্যে দে উইল বি দ্য বিগ স্টার্স অফ বেঙ্গল। এই বলে আমার চোরাস্রোতের আমি সাকসেস কামনা করে শেষ করছি। নমস্কার। আপনার পরিচয়টা দিয়ে। আমার নাম তুহিন কুমার, আমি এই ছবির প্রযোজক, চোরাস্রোত ছবির প্রযোজক, আমি সেন্ট্রাল ক্যারেক্টার করছি। তো চোরাস্রোত বইটা বাঙালি একটা নতুন আঙ্গিকে দেখবে, বইটা কি বলবেন সেই মুহূর্তটাকে? নতুন আঙ্গিক আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে দেখুন, বাংলা ছবি এই মুহূর্তে যে পরিমাণ বেরোচ্ছে বা আশা করছি দর্শকেরও ভালো লাগবে। আমরা চেষ্টা করি কি অফবিট টাইপের গল্প করতে। আপনি যদি আমার প্রোডাকশনের ছবিগুলো দেখেন, কে ছবি যেরকম মার্ডার মিস্ট্রি, এই চোরাস্রোতটাও সেটাও একটা অন্য ধরনের একটা মানে হরর কাম সাসপেন্স থ্রিলারের মতো গল্প। তো আমি এটাই যে দর্শক যাতে যেটা ভালোবাসে বা দর্শক যেটা ভালো লাগে সেই রকম, আমার মনে হয় এখন দর্শক এই রকম ট্রেন্ডের মধ্যেই বেশি পছন্দ করছে। তো আমরাও চেষ্টা করছি যে কিছু অফবিট টাইপের গল্প নিয়ে সেই গল্পটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি। আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আবার একটা বইয়ের মিলনে আমরা উপস্থিত আছি। এর আগের দিনও একটা ছিলাম, আজকে কি বলবেন? আগের দিন ছিল উনিও একজন বিখ্যাত পরিচালক মঞ্জিল ব্যানার্জি, যিনি নাট্যযাত্রা জগতের একজন স্বনামধন্য স্ক্রিপ্ট রাইটার। আর আজকেও তিনিও একজন স্বনামধন্য, বহু ইন্ডাস্ট্রির বহু বোর খাওয়া লড়াকু একজন সুস্মিত মণ্ডল। মানে এটাই আমার হচ্ছে দুজন স্বনামধন্য পরিচালকের ছবি আমি আমার এই নিউ কোম্পানি আরাত্রিকা ক্রিয়েশন এটা ডিস্ট্রিবিউশন করেছি। এটাই আরাত্রিকা ক্রিয়েশন ডিস্ট্রিবিউশন করেছে। বাঙালিদের কাছে কি বার্তা দিতে চাইবেন? কতটা এই আম বাঙালি নয়, সারা ভারতবর্ষে কত বই, এরকম বই কতটা দেখতে পাবে এবং কীভাবে দেখবে, হলে কোন হলে চলবে, কী মনে হয় ডিস্ট্রিবিউশনের পর? পশ্চিমবঙ্গের 50টা হলে চলছে। এটা মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন নিয়ে, গ্রাম শহর নিয়ে 50খানা হলে, মানে আইনক্স বা স্টার, সাউথ সিটি, ডায়মন্ড প্লাজা এরকম সব জায়গায় চলবে। BMW সব নিয়েই হবে। ওকে। আজকে যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে চোরাস্রোত 2 এর এবং মার্ডার স্টোরি রিলিজের একটা সংযুক্ত কি বলবো ওদের অ্যানাউন্সমেন্ট। এইটুকু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলতে দিন। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।